আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। খবরটা যতটা না বিপদের, তার চেয়ে বেশি হলো অপমানজনক। যুক্তরাজ্যের 9টা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে, অর্থাৎ তারা আর বাংলাদেশি এবং পাকিস্তানি শিক্ষার্থীদের আবেদন নেবে না। কেন নেবে না? সরকার সম্প্রতি একটা নিয়ম করে দিয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 5%-এর বেশি যদি ভিসা বাতিল হয়, তাহলে ওই যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্র ভর্তির যে লাইসেন্স, সেটি বাতিল করে দেওয়া হবে। তাহলে এখন বিশ্ববিদ্যালয়গুলো নিজেরা এই রিস্ক নেবে না যে বেশি পরিমাণে শিক্ষার্থীর যদি ভিসা বাতিল হয় তাহলে তাদের নিজেদের লাইসেন্স হারাতে হবে। এই কারণে বিশ্ববিদ্যালয়গুলো নিজেরাই এখন যেসব দেশকে ঝুঁকিপূর্ণ মনে করছে যে যাদের ভিসা বেশি বাতিল হয়, তাদেরকে আর নেবে না। তো এই ক্ষেত্রে বাংলাদেশ আর পাকিস্তানকে কেন বেছে নেওয়া হলো? বেছে নেওয়া হলো এই কারণে যে গত বছরে যেই গোটা বিশ্বব্যাপী তারা যে ছাত্র নিয়েছিল, তাদের যে ভিসা প্রত্যাখ্যান হয়েছিল বা বাতিল হয়েছিল, তার মধ্যে 23,036 জনের মতো, তার অর্ধেকের বেশি হলো বাংলাদেশ আর পাকিস্তানের। অর্থাৎ অন্য ক্ষেত্রে যেটি 5% বা 10%-এর কাছাকাছি, আগে 10% ছিল, এখন নিয়মটা 5% করেছে, সেটি বাংলাদেশের ক্ষেত্রে 22% এবং পাকিস্তানের ক্ষেত্রে সেটি 18% ভিসা প্রত্যাখ্যান হয়েছে বা বাতিল হয়েছে। তো এই ঝুঁকি আর বিশ্ববিদ্যালয়গুলো নিতে চাইছে না। এই কারণে ভর্তির ক্ষেত্রে এই বাংলাদেশ এবং পাকিস্তানের যে ভিসা, সেটি স্টুডেন্টদের যে ভিসা, এই 9টা বিশ্ববিদ্যালয় আর দিবে না। তো আসলে এটি একটা অনেকে বলবেন যে এটা হয়তো খুব বড় বিপদের কারণ নয়, কারণ খুব অনেক সংখ্যক শিক্ষার্থী যে আমাদের দেশ থেকে ভর্তি হয়, বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে আসলে এইটা এক ধরনের আইডেন্টিটির ক্রাইসিস তৈরি করবে, বা এটা একটা বদনাম যে বাংলাদেশের বা পাকিস্তানের লোকজন এটাকে তারা কিন্তু বলেই দিয়েছে যে এই স্টুডেন্ট ভিসার নামে কেউ যেন চোরাই অন্য কোনো উপায়ে ব্রিটেনে থেকে যেতে না পারে, এটি বন্ধ করার জন্যই মূলত এই প্রক্রিয়া করা হয়েছে। অর্থাৎ অনেকেই স্টুডেন্ট ভিসায় থেকে যায়, এই জিনিসটা বন্ধ করতে চায় তারা। কারণ সরকার এই অভিবাসন ইস্যুতে কিন্তু বেশ চাপের মুখে আছে এবং আন্দোলন আছে নানা রকমের। তো সেই ক্ষেত্রে নানা রকমের কড়াকড়ি আরোপ করা হচ্ছে। এ কারণে এখন শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু এই কড়াকড়ি আরোপ করা হলো। এই জিনিসটা এই কারণে ইম্প্যাক্ট হবে বেশি, এই কারণে যে এটি এক ধরনের দুর্নাম, যেটি আমাদেরকে কিন্তু এখন আমাদের যে বিভিন্ন দেশে যে ভিসা বন্ধ হচ্ছে বা ভিসা দিচ্ছে না, এটির ক্ষেত্রেও একটা কারণ দেখানো হচ্ছে। বলছে যে বাংলাদেশিরা গিয়ে আর আসে না, কেউ ভ্রমণ করতে যায় আসে না, স্টুডেন্ট ভিসায় আসে না, এরকম বদনাম নানানভাবে বলা হয়। যদিও এর পিছনে আরও অনেক রকমের কারণ আছে, রাজনৈতিক কারণ বা অন্য যে কূটনৈতিক কারণ, এগুলোও নানাভাবে আছে। কিন্তু এই একটা মোটা কারণকে সামনে এনে কিন্তু অনেক দেশ ভিসা দিচ্ছে না। এই বিষয়টা আসলে ধীরে ধীরে যেই আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের যেই যাওয়ার যে ক্ষেত্রে, অভিবাসনের ক্ষেত্রে যেই সুযোগ, সেটি অবারিত হওয়ার বদলে সেটি সংকুচিত হচ্ছে, যেটি দুঃখজনক। এই জায়গায় অবশ্যই সরকারের কাজ করা উচিত এবং সরকারের কূটনৈতিক বিভাগ যারা, তাদের আরও বেশি যত্নশীল হওয়া দরকার। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।